হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা কি বাবা রাতরা সরা আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি। অনেকটা সকাল আজ হয়েই গেছে, তাই দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম। দেখছো বসে আছি উপরে জানলায়, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে ভীষণ। তো প্রতিদিনই প্রায় আজকে হয়ে গেল 3-4 দিন বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির আর থামার কথা নেই, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে যাকে বলে। আর আমাদের বাড়িতে আজকে একটা পুজো আছে, তো প্রত্যেক মাসে যে পুজোটা হয় সেই পুজোটাই আজকে হচ্ছে। তোমরা হয়তো ভিডিওর মধ্যে শুনতে পাবে, তোমাদের দাদাভাই পুজোটা ওখানে করছে আমাদের মন্দিরে। আর বাবান বাবান টাটা করো। বাবার সঙ্গে সকালবেলাতে জানলায় তুলে দিয়েছি, কারণ এত বদমাইশি করছিল আমাকে কী বলবো। আর একটু পড়াচ্ছিলাম সকালের দিকে, তো পড়াচ্ছিলাম সেই সময় ভিডিওটা শ্যুট করা হয় না, কারণ ও পড়াতে গেলে না ও মোটেই পড়বে না। তো এই যে একটা দুটো বই পড়ছিল, মোটামুটি কিছু কিছু শিখেছে তারই মধ্যে। বৃষ্টি পড়ছে বাবা, বৃষ্টি পড়ছে। বন্ধুদেরকে বলে দাও, বলো বৃষ্টি বলে দাও, তো বলো বৃষ্টি, জুড়ে বলো, বলো। বলবে না এখন। বাবান সোনা ভীষণ বাবা বাবা করে চিৎকার করছিল, তাই ওকে ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি। কারণ বলছিল যে বাবা বাবা, আর যাচ্ছি দেখছো বাবার কাছে যাচ্ছি বলে কতটা আনন্দ। আর ওর বাবা পুজো করছে, বললাম আমাদের চণ্ডী পুজো আর চণ্ডী পাঠ করছে, তো একটুও দেখে এলো, দেখে এসে আমার সাথে চলে আসলো। আর এখন দেখছো মুখ বাড়িয়ে দেখছে, বাবা বাবা করে ডাকছে, আর বাবাও তাকাচ্ছে, বাবা পুজো করতে করতেই তাকাচ্ছে। আর মনোযোগ দিয়ে পুজোটা করছে, খুব জোরে যদি ডাকে বাবা বাবা করে ধরো যদি ডাকে, পুজোর কি আর মন থাকে। আর এদিকে দেখছো বৃষ্টির আর শেষ নেই, বৃষ্টি শুধু হয়েই যাচ্ছে একের পর এক। আর এখন আমাদের পুজো হয়ে গেছে, মা এখানে প্রসাদ ভাগ করছে, মানে সবাইকে এটা দিতে হয় প্রসাদ। এই পুজোর প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়, এটাই মা বলে। তো এটা আমিও শিখে নিলাম যে সবাইকে দিয়ে খেতে হয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাকে মা দিয়ে দিয়েছিল, আর সবাইকে দেওয়ার পালা। এখন চলে এলাম বিকেলের দিকে ঠিক নয়, এখন ওই সন্ধ্যা 6:30-7টা বাজবে, তখন আমি ভিডিওটা আবার শুরু করেছি। তখন ভিডিওটা দেখেছিলে, ওটা কিন্তু খুব সকালের নয়, তখন বাজে ওই 10:30-11টার মধ্যে তখন বাজে। তারপরে সারাদিন আর ভিডিও কোনো শ্যুট করা হয় না, সেরকমভাবে টাইমও পাই না, অনেক কাজবাজ ছিল। ভাবলাম এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করি। এখন দেখছো কিছু কাজ করছি, কাজ বলতে এখানে আনাজ সব কাটছি, আর একটু হাসাহাসি করছিলাম। বাবান সোনা এতটা দুষ্টুগিরি করছিল তোমাদের কি বলবো। আর এখন চলে আসছি রান্নাঘরে, ময়দা মাখছিলাম। ময়দাটা আপাতত মা আগে অনেকটাই মেখে রেখে দিয়েছিল, তারপরে লাস্টে আমাকে বলল আরেকটু জোর করে মেখে নে, কারণ বাবান সোনা একদম মাখতে দিচ্ছে না। তো চলো ময়দাটা এখন মাখি। যে পনিরটা নিয়ে তখন আলু কাটছিলাম। আজকে তোমাদেরকে বলে দিই, আর আগেও বলেছি আবার এখনও বলছি, আজকে লুচি হবে। আর এখানে যে তোমার দাদাভাই আমুলের পনিরটা এনেছে, যে আমুলের পনিরটা আজকে বানাবো। তো লুচি আর পনিরের তরকারি, কারণ হচ্ছে ঝমঝম বৃষ্টি হচ্ছে কদিন, তো এইসব খাওয়া হচ্ছে মাংস ফাংস, তো লুচিটা খাওয়া হয় না। ভাবলাম আজকে আমাদের বাড়িতে লুচি হবে। চলো বানিয়ে ফেলি লুচি পনিরের তরকারি। তো মা গেছে দোকানে পাঠিয়েছি একটু সস আনার কথা, কারণ টমেটো হচ্ছে ফুরিয়ে গেছে আমাদের বাড়িতে, সেজন্য একটু সস আনতে গেছে। আমাদের দোকানেই পাওয়া যায়, তো বললেই কাছেই, জানো তো। যাই হোক, চলো পনিরটা কেটে ফেলি, ঝপঝপ করে কেটে শুরু করে দিই, কারণ অনেক বেজে গেছে, 8:30 বাজছে। এক্ষুনি চলে আসবে তোমার দাদা ভাইরা, গরম গরম পনিরের তরকারি আর ফুলকো ফুলকো লুচি। চলো, এই একটা ছুরি নিয়ে নিয়েছি, আর পনিরটাকে থালাতে রেখে দিয়েছি। চলো পনিরটাকে ঝপঝপ করে কেটে ফেলি।
দেখছো পনিরগুলো আমি কেটে নিয়েছি, কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু হালকা করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এইদিকে আমার তারা দেখাচ্ছি, আর এইদিকে আমার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এগুলো হালকা করে একটু ভেজে নেব, লাল লাল করে, একটু হালকা করে জাস্ট। এখানে আমি পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি। অলরেডি আমার ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। ঘুগনির আলু আর কলাইটা দিয়ে দিচ্ছ, আলু আর কলাই কষানো হয়ে গেছে প্রায়। এরপর আমি জল ঢেলে দেবো, দিয়ে দিয়েছি জল। তো একটু একটু ফুটবো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একটু একটু করে ফুটছে। এরপর আমি এই ভেজে রাখা পনিরগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ঘুগনিটার মধ্যে দিয়ে দেবো। চলো দিয়ে দিই। হাতেতে সবগুলো উঠবে না, আর বাটিতে সহ দিলে না হাতে ছিটকে আসবে, তখন খুবই ভয় লাগে, গরমটা ছিটকে আসবে না, সেই জন্য। দিয়ে দিয়েছি আমি সব কটা পনির, একেবারে ভালো করে মিশিয়ে নিই। কে পড়ছে বৃষ্টি, আর আমাদের ঘরের ভেতরে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর পনিরের তরকারি। কার না ভালো লাগে বলো এই বৃষ্টির দিনে? যাই কিছু রান্না হোক, বিরিয়ানি বলো, বিরিয়ানিটা সব থেকে বেস্ট। আমার আমার বিরিয়ানি প্রচুর ভালো লাগে। কার কি ভালো লাগে ঠিক জানি না, কিন্তু আমার এতটা ভালো লাগে তোমাদের ধারণার বাইরে। এদিকে আমি চলো লুচিটা ঝপঝপ করে বেলে দিই। আর এখানে দেখছো লুচি ছাঁকা হচ্ছে। লুচিটা কে ছাঁকছে বলো তো? আমার কর্তা মশাই, মানে আমার বর। এই যে বর লুচি ছাঁকছে, ফুলকো ফুলকো লুচি। ও দোকান থেকে এলো, এসে বললো আমি তাহলে লুচিটা ছেঁকে দিই। আমি যে ঠিক আছে, তাহলে লুচিটা ছেঁকে দাও। আর মাকে বসিয়ে দিলাম বেলতে, মানে লুচিটা বেলতে, কারণ নাহলে কি ভিডিও করবে বলো। সেই জন্য মাকে বসিয়ে দিয়েছি বেলতে, আর এদিকে আমি ভিডিও করছিলাম, তোমাদের দাদাভাই লুচিটা বেলছিল। মাকেও দেখিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এখানে দেখো লুচি বেলাও হয়ে গেছে, ছাঁকাও হয়ে গেছে, পনিরের তরকারি হয়ে গেছে, আর এখন বসে পড়েছি সবাই মিলে খেতে। এখানে বাবান সোনা কি করছে দেখো সবার মাঝখানে। আমি তো ভিডিওটা শ্যুট করছি, আমাকে তো দেখতে পাবে না। আর এখন চলে আসছি রাত্রিরে বেলা, মশারি টাঙানো হয়ে গেছে, আর এদিকে বাবান সোনা আমি শুয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই ওদিকে দেখো মশারি টাঙাচ্ছে, দেখতেই পাবে এই যে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নেক্সট ভিডিও, টাটা।